তৃতীয় বিশ্বের অনেক দেশে পশু বোঝা টানে। বাংলাদেশে মানুষ বোঝা টানে, ঠেলা গাড়ি, রিক্সা গাড়ি। তো মানুষ বোঝা টানে না। আমরা তো আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। মানুষের বোঝা টানা থেকে তো বেরিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে ব্যাটারি চালিত রিক্সা বা সেটি অর্থাৎ যন্ত্র সেখানে বোঝা টানছে, মানুষ টানছে না। সেটির অবশ্যই সেটার কিছু সেখানে রেগুলেশন দরকার। সে রিক্সাগুলো যাতে আপনার নিরাপদ হয়, চালকদের ট্রেনিং দরকার এবং অন্যান্য অনেকগুলো সেগুলোর হাইট সেগুলো বিবেচনা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশনা দিয়েছে। আর বিএনপি তো এখন পরজীবী হয়ে গেছে, নিজেদের আন্দোলন করার কোনো ক্ষমতা নাই। রিক্সাওয়ালা ভাইরা আন্দোলন করছে, ওখানে ঢুকে পড়ছে। এখন বিএনপি এখন রিক্সার মধ্যে অবস্থান নিয়েছে। ঘটনাটাও তো এরকমই মনে হচ্ছে যে বিএনপি এখন ব্যাটারি চালিত রিক্সার মধ্যে ঢুকে পড়েছে। তো এইভাবে আসলে যে কোনো কিছুর মধ্যে ঢুকে পড়া তার মানে হয় নিজেদের কিছু করার ক্ষমতা নাই, সেজন্য অন্যের উপর আশ্রিত হয়ে দেশে গণ্ডগোল পাকানোর চেষ্টা করে। এখন কে কোন উদ্দেশ্যে সেখানে প্রশ্ন করলো সেটার উত্তর তো আমার দেওয়ার প্রয়োজন। ওখানে তো একজন আছে যিনি খালেদা জিয়ার প্রেস উইংয়ে কাজ করতো, সে তো পারপাসফুলি প্রশ্ন করে যাতে একটা নেগেটিভ উত্তর আসে। সে এমনভাবে বাঁকাভাবে প্রশ্ন করে ইচ্ছাকৃতভাবেই যাতে একটা নেগেটিভ উত্তর আসে এবং সেটি বাংলাদেশের কিছু কিছু পত্রপত্রিকায় সেটি ছাপানো হয়। তো হি ইজ পেইড বাই বিএনপি। কারণ বিএনপিরকে ওখানে হু ইজ পেইড বাই বিএনপি এবং ওখানে প্রশ্ন করলো এবং সেটার প্রেক্ষিতে কী উত্তর হলো, এগুলো নিয়ে উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দেখুন, আমরা লেটেস্ট অবস্থান সম্পর্কে আমি বলতে পারবো না, বিকজ এটা যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, গোয়েন্দারা কাজ করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই গোয়েন্দারা কাজ করে, তারাই আসলে লেটেস্ট অবস্থান নিয়ে বলতে পারবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে এটা তো কোনো তার ভিসা সংক্রান্ত কোনো বিষয় না বা সেই সংক্রান্ত কোনো বিষয় না যেগুলো আমরা ডিল করি। এটা তো হচ্ছে কী ঘটেছে আমরা সেটা উদ্ঘাটন করার চেষ্টা করা হচ্ছে, উভয় দেশের গোয়েন্দারাই কাজ করছে।